থিয়েটার প্লাস একটা নব্য গঠিত প্রযোজনা সংস্থা, কিন্তু মূলত যেহেতু আমার তো শিকড়ের টানে বারবার ফিরে আসতে চাই, এবং বিভিন্নভাবে আমি থিয়েটারের থেকে অনেক অনেক মানে থিয়েটারের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। যেমন আমাকে নিয়মানুবর্তিতা শিখিয়েছে থিয়েটার, আমাকে শিখিয়েছে যে 6:30 মানে 6:30, ওটার সময় থার্ড বেলটা পড়ে। এবং আমার একজন খুব আমার কাছের মানুষ বলেছিলেন যে নিয়মানুবর্তিতা হচ্ছে ব্যক্তিত্বের একটা মহান অস্ত্র। সুতরাং সেইটা আমাকে থিয়েটার শিখিয়েছে, আমাকে শিখিয়েছে একটা পেন্সিল কাটতে গেলেও কতটা ধৈর্য সহকারে সেটা কাটতে হয়। আমাকে শিখিয়েছে যে অভিনয়টা অভিনয়, তা শুধু মাত্রা বদল করতে হয়, আলো কিভাবে নিতে হয়। তো এখনই তো সময় আমি থিয়েটারকে কিছু ফিরিয়ে দেব। আমি এমন কিছু মানুষদের নিয়ে কাজ করব যারা বাংলার রঙ্গমঞ্চের ইতিহাসে যারা খুব অবহেলিত, আর এখন নয় তো কখন। তাই আর কারুর প্রতি মানে মানে ভরসা করিনি, ভরসা ডেফিনেটলি, কিন্তু ভাবিনি যে কখন স্পন্সর পাবো, করবো। আমি নিজেই তৈরি করলাম, কারণ অভিজ্ঞতা, বয়স এবং কিছু অর্থ হয়েছে। তো সবাই লাক্সারি নানা জিনিস কেনে, আমি না হয় আমার সবচেয়ে ভালোবাসার জায়গাটাতেই ইনভেস্ট করলাম। সেটা আমার মনের আনন্দ, প্রাণের আনন্দ। আর আমি মনে করি আই হ্যাভ দ্য বেস্ট টিম। আমার গান সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জি, আমার মঞ্চ করছে শমিক পিয়ালি, আমার নাটক লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, নির্দেশক তিনি, আমার মঞ্চ আমার আলো করছেন সৌমেন চক্রবর্তী, অভিষেক রায় করছেন আমার পোশাক। আমি মনে করি সবটা মিলিয়ে তারা সুন্দরী সেজে উঠছে, ভূমিষ্ঠ হবে। আর আপনাদের ভালোবাসা যেরকম এত বছর ধরে দিয়েছেন, এবং যে ভালোবাসায় অদ্ভুত একটা কনফিডেন্স পাচ্ছি যে এটা প্রচার হওয়ার সাথে সাথে যারা খুব প্রথিতযশা কিছু কোম্পানি তারা বলছে তোমার সঙ্গে থাকতে চাই, এই প্রজেক্টের সঙ্গে থাকতে চাই, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। এই আর কি। 1 and 2 নভেম্বর জিডি বিড়লা সভাঘরে তারা সুন্দরী 7টায় ঠিক শুরু হবে। 7টা মানে কিন্তু 7টা।